তাই শ্রীকৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি স্বরূপ গোপ বেশবেন করে নবকৈশোর নটবর নরলীলার হয় তার নূর। তাই আজ ভগবান শ্রী গোবিন্দ আমার মাতা যশোমতীর আনন্দের দুলাল নবলক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে বোঝো রাখালগণকে সঙ্গে নিয়ে ভগবান গোবিন্দ আমার বিপিনে বিনোদ খেলা খেলছেন। বিনোদ শব্দের অর্থটা কি? নূতন। ভগবান গোবিন্দ প্রতিনিয়ত প্রত্যেক দিন নতুন নতুন খেলা খেলে। আজও সেই খেলাটা খেলছেন সকাশনে। কোথায়? বিপিনে। দেখুন ভগবানের খেলাটা দর্শন করে সচিদা বিগ্রহের দুটি বিগ্রহ বড় ভুল করেছিলেন। যেমন প্রথমত ভুল করেছেন প্রজাপতি ব্রহ্মা। প্রজাপতি ব্রহ্মা ভগবানের খেলাটা দর্শন করে বলছে, ও যদি সত্যই ভগবান হবে, ভগবানে কেন গরু চড়ায়? ও যদি সত্যই ভগবান হবে, ভগবানে কেন গরু চড়াচ্ছে? সে কেন রাখাল বালকের সঙ্গে বনে বনে খেলছে? কেমন ভগবান? আমি একটু পরীক্ষা করব। ব্রহ্মা ভুল করলেন। ভগবান শ্রী গোবিন্দের নবলক্ষ ধেনুবৎস হরণ করে নিলেন। বোঝো রাখালগণকে হরণ করে নিয়ে গোবর্ধন পর্বতের গুহাতে সকলে লুকিয়ে রেখে দিয়েছিলেন। তেমনি ব্রহ্মার মতো ভুল করেছেন আর একজনকে, ভোলা মহেশ্বর। তিনি ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন। এসেছিলেন কোথায়? রাসের দরজায়, যে সত্যই ভগবান কেমন রাসলীলা করছে এটা আমাকে পরীক্ষা করতে হবে। ভগবানকে পরীক্ষা করতে গেছেন। এদিকে ব্রহ্মা ভুল করেছেন, ভোলা মহেশ্বর ভুল করেছেন। তারা নিজেদের অপরাধে বুঝতে পেরে ছুটে গিয়ে প্রভুর চরণ যুগল বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছে, প্রভু ক্ষমা করো, দয়াময় ক্ষমা করো, তোমার এই রাতলে রাঙা চরণে করেছি অপরাধ। তখন ভগবান বলছে, ব্রহ্মা মহেশ্বর, আমি তোমাদের ক্ষমা করি কেমন ভাবে বলো দেখি? তোমরা কি জানো না যে আমা হতে আমারে নাম বড়, আর নাম হইতে আমারে নাম গুণগানকারী আমার ভক্তরা আরো বড়। সেই ভক্তদের চরণে করেছে অপরাধ। তোমরা আমাকে নররূপে লীলা করতে দেখে আমাকে পরীক্ষা করেছো, অবমানিত করেছো। তাই আমি তোমাদেরকে অভিশাপে দিলাম যে নরকুলের সঙ্গে তোমরা আমাকে তুলনা করেছো, আগামী জন্মে তোমাদের ওই নরকুলে স্থান হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ব্রহ্মার মহেশ্বর বলছে, প্রভু আমরা চাইতে এসেছি ক্ষমা, চাইতে এলাম ক্ষমা, পেলাম কিনা অভিশাপ। তবে দাও প্রভু, আরো অভিশাপ আমাদেরই দাও। তবে প্রভু এই জন্মে তো তোমার লীলা মাহাত্ম্য কিছু বুঝতে পারলাম না, তবে ওই নরকুলে গিয়ে যেন এই ভুলটা যেন আর না হয়। নরকুলে জন্ম নিয়ে যেন তোমার লীলা মাহাত্ম্য বুঝতে পারি। তখন ভগবান বলছে, ব্রহ্মা মহেশ্বর, আমি ভেবেছিলাম তোমরা বড়ই বোকা, কিন্তু তোমাদের মতো চালাক আর কেহ নাই। তোমরা বলছো ওই নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে চাইছো, বুঝতে চাইছো। তো এই নরকুলে যদি আমি তোমাদের সঙ্গে গিয়ে জন্মগ্রহণ না করি, তাহলে আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে, বোঝাবে কে? তোমরা বড়ই চালাক। ঠিক আছে, নামে যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা তো আমার পূর্ণ করতে হবে। তাই দেখুন এই ভগবানের লীলাটা দর্শন করে আমাদের বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামটির নাম হলো চুরুলিয়া। সেখানে থাকতেন মহাকবি, তবে তিনি কিন্তু হিন্দু নন, মুসলমান। তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমরা যেমন রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলি, তিনি হচ্ছেন মহাকবি।
কাজী নজরুল ইসলাম ভগবানের খেলাটা দর্শন করে বলছে, ভগবানই খেলছে, ভগবানই খেলছেন। কেমন ভাবে, কেমন ভাবে খেলছে গো? খেলিছ এই বিশ্বলায়ে বিরাট শিশু আনমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ। আজ ভগবান খেলছেন কেমন ভাবে? শিশুরূপে। ও মায়েরা, আমরা ছোটবেলায় পুতুল খেলা করতাম না? হ্যাঁ, মাটির পুতুল করে নিয়ে ইচ্ছে মতো সেই পুতুলকে সাজাতাম, আবার মন হলে ইচ্ছে হলে সেই পুতুলকে ভেঙে আবার জলেও ভাসিয়ে দিতাম। তেমনি ভগবান খেলছেন পুতুল নিয়ে, তবে আমাদের মতো মাটির পুতুল নিয়ে খেলছেন না। তবে ভগবান কোন পুতুল নিয়ে খেলছেন? আমাদের মতো রক্তে গড়া মাংস পুতুল নিয়ে খেলছেন। তিনি ইচ্ছে মতো সাজাচ্ছেন, ইচ্ছে মতো খেলছেন, আবার ইচ্ছে মতো ভেঙে আবার জলেও ভাসিয়ে দিচ্ছেন। তবে অতএব আমরা খেলি কোথায়? সংসার খেলার মাঠে। আর ভগবান খেলেনি কোথায়? আমরা তো শিশু, আর তিনি হচ্ছেন বিরাট শিশু। ভগবান খেলেনি কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, 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 হাসিছ খেলিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ। কারো কারো বেশে খেলে না তব হে ও দাসী, ওগো পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশে রাশে, কারো কারো বেশে খেলে না তব হে ও দাসী, ওগো পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশে রাশে, নিত্য তুমি হে ও দাস সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার, আরে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ। তাই দেখুন ভগবান যে সকাশনে বিনোদ খেলা খেলছেন, ভগবানের খেলা আর আমাদের খেলা কখনো এক মনে করবেন না। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই ভগবানের খেলার সঙ্গে ভুল করেছিলেন সচিতা বিগ্রীর, বললাম না ভুল, ভোলা মহেশ্বর আর ব্রহ্মা ভগবানের খেলাটা দর্শন করে মনে করলেন যেটা বাস্তব জগতের খেলা হচ্ছে, কিন্তু না, ভগবানই খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা। তেমনি করে ভগবানই বিনোদ খেলা খেলতে খেলতে আজ সুবল সকার বদন দর্শন করে আজ ভগবান কি করছেন, কেমনভাবে খেলায় মগ্ন ছিলেন, কেমনভাবে ওগো খেলার আসে ছিল কানা সুবলের সানে খেলা রসে ছিল কানা সুবলের সনে ওগো হান কালী রাধারি বাদন আজি পড়ে গেল মানি হেন কালী বলো হরি। বাদন পড়ে গেল মনে আজ মনে পড়িল, মনে পড়িল আহা মনে হইল, আজ মনে হইল এই কানাই বারবার বলছে মনে পড়িল, কি মনে পড়িল, ওরে মনে পড়িল, আজ মনে পড়িল আহা বদন দেখি বদন আমার মনে পড়িল, এই বাদনে দেখে বাদনে মনে পড়িল তাই খেলা ভালো লাগে না রে, ওরে রাধারি বদন মনে পড়িল, ওই খেলা ভালো লাগে না রে আজ বদন দেখি বদানি মনে পড়িল, আজ নিতাই খেলা গৌর হরি বল। ভালো লাগে না রে আরে বদন দেখি বদন মনে হইল, আরে খেলা ভালো লাগে না রে আহা বদন দেখি বদন মনে পড়িল, তাই ওই গৌর খেলা হরি বল। লাগে না রে বাদন থেকে বাদন মনে পড়িল খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে আর হেন কালে রাধারি বদন পড়ে গেল মনে হেন কালে রাধা বাদন পড়ে গেল মনে। কি বললাম, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেনকালে রাধার বদন পড়ে গেল মনে। কেন ভগবান গোবিন্দের কি একটাই সখা ছিল বাবা? কি গো, একটা সখা ছিল? অনেকেই সখা ছিল না, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু, অনেকে সখা ছিল, কিন্তু আজই সুবল সখার বদনটা দর্শন করে প্রেমময়ী রাধারানীর কথা কেন মনে হলো? কারণ সুবল, রাধারানী আর চন্দ্রাবলী এরা সকলেই হলো জ্যাঠিত খর্তিত ভাই বোন। আমাদের এহ জগতে দেখবেন অনেক জ্যাঠিত খর্তিত ভাই বোনের মধ্যে একজনের বদনের সঙ্গে আর একজনের বদনের মিল থাকে, তাই না? একজনের মুখের সঙ্গে আর একজনের মুখের মিল থাকে, থাকে না? তদ্রূপ রাধারানী আর সুবলকে একই রকম দেখতে। তাই ভগবান গোবিন্দের সুবল সখার বদন তার দর্শন করে প্রেমময়ী রাধারানীর কথা মনে হলো, তাই আর খেলা ভালো লাগছে না। কিন্তু দেখুন এই যে ভগবান শ্রী গোবিন্দের এই যে সুবল সখা, এই সুবল সখা, এই সুবল কে বলুন দেখি, কাকে বলে এই সুবল? যে জন্য মৃত্যুকালে সুবল বলতে পারে, কোবল নয়। কে ছিল এই সুবল? সুবল ছিল ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র ছোট্ট তরণী সেন। হরি বল। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রাবণের যত সৈন্যবাহিনী তারা সকলে যুদ্ধ করতে গিয়ে প্রাণে হারিয়েছিলেন। তাই রাবণ এবার ঘরে বসে বসে চিন্তা করছেন
যে আমার যত সৈন্যবাহিনী তারা সকলে যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছে, তবে কি এবার আমাকে যুদ্ধে যেতে হবে? এমতো সময়ে পঞ্চম বয়সের শিশু ছোট্ট তরুণী সেন ছুটতে ছুটতে এসে বললেন, জেঠুমণি, ও জেঠুমণি, ও জেঠুমণি, তুমি অমনি করে কি ভাবছো? হরি বল। বলো না, আমায় বলো জেঠুমণি। ও, আমি বুঝতে পেরেছি তুমি ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবে, তাই না জেঠুমণি? না, আমি তোমাকে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যেতে দেব না। রাবণ বলছে, কেন তরুণী? বলছে, কেন জানো? কারণ এবারে যুদ্ধে যাব আমি। বলছে, না, তুই যে আমাদের একমাত্র বংশের প্রদীপ, তোকে কেমন করে যুদ্ধে পাঠাবো বলতে পারিস তরুণী? না। বলছে, না জেঠুমণি, আমি তোমার কোনো কথা শুনবো না, আজ আমি যুদ্ধে যাবই যাব। রাবণ মনে মনে চিন্তা করছেন, এই বালককে আমি বললে তো বুঝবে না। এক শিশুদের মনটা কেমন হয় বলুন দেখি, কেমন হয়? শিশুদের ছোটবেলার মনটা কেমন হয়? ফুলের কাদার দলার মতো নরম, তাই না? তাই রাবণ মনে মনে চিন্তা করছেন, এই বালককে আমি বললে কিছুতেই শুনবে না, আমি এক কাজ করি, একে ওর মায়ের কাছে পাঠিয়ে দিই। কোনো মা চাইবেন না নিজের ছোট্ট সন্তানকে যুদ্ধে পাঠাতে। ও মা, কেউ পারবে? আপনারা কেউ পারবেন কোলে ছোট্ট সন্তানকে যুদ্ধে পাঠাতে? পারবেন কি? পারবেন না। তাই রাবণ মনে মনে চিন্তা করছেন, এই বালককে আমি ওর মায়ের কাছে পাঠিয়ে দিই, তাহলে কিছুতেই ওর মা যুদ্ধে যেতে দেবে না। তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। বলছি, তরুণী, তুমি যখন যুদ্ধে যেতেই চাও, তুমি তোমার মায়ের নিকট হইতে যুদ্ধের সাজে সেজে এসো। তরুণীরা আর আনন্দের সীমা নাই, ছুটতে ছুটতে মায়ের কাছে গেলেন। নাচিতে নাচিতে মায়ের কাছে গিয়ে বললেন, মা, ও মা। আহা হা হা, মা। এই হচ্ছে মা, দেখুন না। ও মা, আমি না ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও মা, যুদ্ধের সাজে সাজিয়ে দাও। সরমা দেবী মনে মনে চিন্তা করছেন, আমার ছোট্ট তরুণী যুদ্ধে গেলে হয়তো আর ফিরে নাও আসতে পারে। আবার আর এক রূপে চিন্তা করছেন, আমার তরুণী যদি যুদ্ধে গিয়ে জয়লাভ করে, তাহলে ভগবান রামচন্দ্রের হাতে পায়ে ছিকল দিয়ে বন্দি করে আমার এই রাক্ষস বংশে নিয়ে আসবে। আমি যে প্রভু রামের ভক্ত, এই বাড়িতে কেউ জানে না, তাহলে ভগবানের সেবা করিতে আমাকে আর বাহিরে যেতে হবে না, আমি ঘরে বসেই ভগবানের সেবা করতে পারবো। নেতাই গৌর হরি বল, হরি বল। আর এক রূপে চিন্তা করলেন, আমার তরুণী যদি যুদ্ধে গিয়ে পরাজিত হয়, তাহলে এই রাক্ষস বংশ উদ্ধার হয়ে যাবে প্রভু রামচন্দ্রের কৃপায়। যদি পরাজিত হয়, তাহলে রাক্ষস বংশ উদ্ধার হয়ে যাবে। এইরূপ চিন্তা করে বলছি, তরুণী, আয় বাবা, আমি তোকে যুদ্ধের সাজে সাজিয়ে দিই। তাই সরমা দেবী কি করলেন? তরুণীর মাথায় দিলেন একটি নামাবলী বেঁধে, তরুণীর হাতে দিলেন একটি তীর ধনু, তরুণী সর্বাঙ্গে দিকে লিখে দিলেন, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরামে লিখে দিলেন। তরুণী সর্বাঙ্গে রামে নামে কৃষ্ণ নামে লিখে দিলেন। তরুণী বলছে, ও মা, তবে এবারে তুমি আমাকে আশীর্বাদ করবে না? সরমা দেবী বলছে, হ্যাঁ বাবা, আমি তোকে এই জনমের মতো আশীর্বাদ করতে চাই। সরমা দেবী সন্তানকে, নিজের পুত্রকে আশীর্বাদ করছে, তরুণী, আমি তোকে করেই আসিস, তুই যেন এই আমার কোলে আর ফিরে না আসিস। হরি বল। তোকে করেই আসিস, তুই যেন এই রাক্ষস বংশে আর ফিরে না আসিস। ও মায়েরা, আপনারা কেউ পারবেন নিজের সন্তানকে এরকম আশীর্বাদ করতে? পারবেন? যে তোকে করেই আসিস, তুই যেন আমার কোলে আর ফিরে না আসিস, কেউ পারবেন? পারবেন না। আমিও কিন্তু পারবো না।
কিন্তু শর্মা দেবী আশীর্বাদ করলেন, তরণী আমি তোকে করেই আসিস, তুই যেন আমার কোলে আর ফিরে না আসিস। এমনি করে আশীর্বাদ করে নয়ন জলে বকুমুখ ভাসিয়ে কাঁদছেন। তরণী বলছে, ওমা আমার এই শুভযাত্রার সময় তুমি অমনি করে কাঁদছো কেন মা? তোমার এই নয়নের জল এই ধরাতে পড়লে আমার যাওয়ার পথে যে পিছল হয়ে যাবে, তুমি অমনি করে কেঁদো না মা। তুমি যে আমার এই জগতের জননী। তাই তরুণী মায়ের নিকট হইতে বিদায় নিয়ে ছুটতে ছুটতে জেঠুমনির কাছে গেলে, জেঠুমনির কাছে গিয়ে বলছে, জেঠুমনি, ও জেঠুমনি, দেখো না গো আমার মা আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর রাবণ তরুণীকে দেখে চমকে গেলেন, কি আমি এতটুকু বালককে যুদ্ধে যেতে দিব না বলে আমি ওরে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি, তবে এতদিনে তো আমি জানতে পারলাম না, এতদিনে বুঝতে পারলাম না যে আমার এই রাক্ষসী বংশে একজন রাম ভক্ত মা আছে। তরুণী রে, তোর মা যখনই তোকে এত সুন্দর করে যুদ্ধের সাজে সাজিয়ে দিয়েছে, আমি কেন আর বাধা দেব? যা বাবা, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যুদ্ধে গিয়ে জয়ী লাভই করেনি, তাই গৌর হরি বল হরি বল। রাবণ ও তরণীকে আশীর্বাদ করলেন। এবার তরণী কৃষ্ণ নাম গাইছেন। কৃষ্ণ নামে গাইতে গাইতে যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়াচ্ছেন। কেমন ভাবে কৃষ্ণ নামে গাইছে গো, কৃষ্ণ নাম করছেন কেমন ভাবে? কৃষ্ণ মুরারি ও গো গোপ গিরিধারি বনচারি মনোহারে ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারি বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরারি গোপ গিরিধারি বনচারি মনোহারে ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারি বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গে শ্রী রাধারমণ তুমি শ্রীনন্দের নন্দন শ্রী রাধারমণ তুমি শ্রীনন্দের নন্দ গালে দোলে বনমালা নয়ন ত্রিভঙ্গে গলে বলে বনমালা নয়ন ত্রিভঙ্গে আর কৃষ্ণ মুরারি গোপ গিরিধারি বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গে গোপী জন রঞ্জন হে রাধারামন গোপী জন রঞ্জন হে রাধা মোহন গোপী জন রঞ্জন হে রাধারামন ভক্ত
জনার প্রাণ গোবিন্দ গোবিন্দ ভক্ত জনার প্রাণ গোবিন্দ গোবিন্দ হরে কৃষ্ণ মুরারি গোপগিরি গিরিধারি বনচারী মনোহারি ললিত ভঙ্গে হরে কৃষ্ণ মুরারি গোপগিরিধারি বনচারী মনোহারে ললিত ত্রিভঙ্গ আর বনচারী মনোহারি ললিত ভঙ্গ